আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজ আসলাম কাতার মিউজিয়ামে। এটা হচ্ছে যে কাতার ন্যাশনাল মিউজিয়াম। এতে পূর্বে আগে কখনো আসা হয়নি, সময় করে ওঠা হয় না। তো আজ ডিউটি শেষে কয়েকজন বন্ধু মিলে আসছি কাতার মিউজিয়ামে ঘোরার জন্য। তো মিউজিয়ামটা অনেক সুন্দর। মিউজিয়ামে যে বাইরের স্ট্রাকচার, বাইরের যে গঠন, সেটা বর্ণনাতীত। খুবই আধুনিক ডিজাইনে এত সুন্দর করে বিল্ডিংটা বানানো হয়েছে এবং ভিতরের যে বৈশিষ্ট্য সেটাও অতুলনীয়। কাতারের যে প্রাণী সম্পদগুলো আছে, যে ন্যাচারাল বৈচিত্র্য যেগুলো আছে, এগুলো সুন্দর করে কাতারের মিউজিয়ামের ভিতর রাখা আছে। অনেক সুন্দর সুন্দর জীবজন্তু যেগুলো মমি করে রাখা আছে, দেখলে মনে হয় খুবই জীবন্ত। এগুলো টাচ করার আগে উড়ে যাবে, কিন্তু সবগুলো হচ্ছে যে আর্টিফিশিয়াল, কিন্তু জীবন্ত মনে হচ্ছে। এখানে হাজার বছরের পুরনো তাদের ব্যবহার্য তৈজসপত্রগুলো সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে দর্শনার্থীদের জন্য। কাতারের শীতের সিজনে প্রচুর পরিমাণ ইউরোপিয়ান লোকগুলো আসে এখানে। তো সেই সময়টা কাতার মিউজিয়ামটা অনেক ব্যস্ত থাকে, অনেক বিজি থাকে। প্রচুর পর্যটক আসে এখানে কাতারের ঐতিহাসিক নিদর্শনগুলো দেখার জন্য। সেই প্রাগৈতিহাসিক কালে কাতারের মানুষজন কিভাবে তারা জীবন নিপাত করত, তাদের দৈনন্দিন কাজকর্মগুলো চালানোর জন্য যেসব তৈজসপত্র ব্যবহার করত, কিভাবে তারা দুধ থেকে ঘি উৎপাদন করত, মাখন উৎপাদন করত, এবং তাদের ব্যবহার্য তৈজসপত্র এবং ব্যবহার্য পোশাকাদি এবং গহনাগুলো যা ছিল, যে সময়টাতে তারা এইসব জিনিসপত্র ব্যবহার করত, সেই সব জিনিসগুলো কাতার মিউজিয়ামে সুন্দর করে রাখা আছে। কাতার এবং আরবি দেশের অন্যতম একটা বৈশিষ্ট্য এবং অন্যতম একটা হচ্ছে যে সেটা হচ্ছে যে তাদের কার্পেট, তাদের ঘরের কার্পেট, তাদের সোফা সেটের কাভারগুলো তাদের অন্যরকম একটা কারুকার্যের নিদর্শন বহন করে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে স্থানীয় যারা কাতারি আছে তাদের বাসা থেকে গেলে দেখলে দেখা যায় যে এরকম অনেক তৈজসপত্রের মধ্যে তাদের একটা লোকালিটি ভাব আছে। তাদের লোকাল যে জিনিসগুলো আছে তারা সবচেয়ে বেশি প্রাধান্য দেয় তাদের নিজের দেশের সম্পদগুলো, নিজের দেশের পণ্যগুলো তারা অগ্রাধিকার দিয়ে সেগুলো তাদের বাড়িতে রাখে। তো সেই সব জিনিসগুলো কাতারে এখন পর্যন্ত আছে, যা এখন আর মানুষ ব্যবহার করে না, তবে সেটা জাদুঘরে সংরক্ষিত আছে। মানুষ কিভাবে তাদের ব্যবসা বাণিজ্য চালাতো প্রাগৈতিহাসিক কালে, কাতারের জন্মলগ্নে যে কাতারটা কীরকম দেখতে ছিল, কীভাবে তারা কাতার আজ এত ধনী রাষ্ট্রে পরিণত হলো, সেই সমস্ত যাবতীয় নিদর্শনগুলো কাতারে রাখা আছে। কাতারের সেই সময়টাতে কাতারের প্রথম দিকে তাদের পোশাক আদি কেমন ছিল, তাদের যুদ্ধে ব্যবহৃত অস্ত্রাদি কেমন ছিল, তাদের গহনা পরিধি, তাদের যে অনেক দামি দামি দুর্লভ পাথরের যে অতি মূল্যবান কিছু গহনা এখানে সুন্দর করে দর্শনার্থীদের জন্য রাখা আছে। যদি কেউ একবার যায় সে নিশ্চিন্তে এটা এবং অনেক উপভোগ করবে। এখানে একটা কার্পেট রাখা আছে, যেটার পুরো কার্পেটটাই তৈরি হয়েছে পার্ল দিয়ে। ওখানে নথির মধ্যে মেনশন করা আছে ওখানে 1.5 মিলিয়ন, যেটা হচ্ছে যে প্রায় 15 লক্ষ পার্ল দিয়ে, আমরা যেটাকে মতি বলি, সেই অতি মূল্যবান দুর্লভ মতি দিয়ে একটা কার্পেট তৈরি করা আছে ওইখানে। এখন দেখতে পাচ্ছেন যেগুলো, এগুলো হচ্ছে যে সেই সময়ে ব্যবহৃত অস্ত্র, যেগুলো দিয়ে তারা তাদের রাষ্ট্রকে স্বাধীন করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সাথে যখন যুদ্ধ করছে, এই সব অস্ত্র দিয়ে যুদ্ধ করছে। এখানে তাদের আদি রাজাদের, তাদের রাজারা যে অস্ত্রগুলো ব্যবহার করতো সেগুলো এখানে আছে। এখানে সুন্দর করে সাজানো আছে সেই সব সময়ের তলোয়ারগুলো, যেগুলো তারা বহন করত। এখানে আছে অনেক মূল্যবান দুর্লভ হাতের লেখা কিছু চিঠি, মণিমুক্তা, পার্ল, মতি, তাদের ব্যবহার্য চেয়ার, খঞ্জর যেগুলো তারা কোমরে রাখত, এবং তলোয়ার, এবং হচ্ছে যে কাতারের প্রতিষ্ঠাতা। কাতার
কাতার যে জিনিস দিয়ে কাতার উন্নতি লাভ করছে সেটা হচ্ছে কাতার পেট্রোল, অয়েল। তো সেই সময় যে জিনিসটা দিয়ে কাতারের তেল উত্তোলন করছে সেই প্রথম মেশিনগুলো এখানে রাখা আছে। কাতারে ব্যবহার্য প্রথম যে মোবাইল, যে টেলিফোন, যে রেডিও, টেলিভিশন, ঘড়ি, গান শোনার যে বাদ্য, ফ্যান, হারিকেন, বিভিন্ন ধরনের, এবং কাতারের প্রথম ডেলিভারি করা যে গাড়িটা সেটার একটা চিত্রলিপি এখানে আছে, যা অতুলনীয়। সবগুলো বলে হয়তো বা আমি শেষ করতেও পারবো না, বোঝাতেও পারবো না। এখন যে দেখছেন হুসাইন আল ফারদান, যিনি হচ্ছে কাতারের অন্যতম একটা ব্যক্তি, কমার্শিয়াল ব্যাংকের শেয়ার হোল্ডার, অনেক বড় মাপের একজন মানুষ, যার হাত ধরে কাতারের অর্থনীতির চাকা অনেকাংশে ঘুরতে থাকে। এবং এখানে দেখলাম যে ডাইনোসর, সেই ডাইনোসর যুগের যে ডাইনোসরগুলো ছিল সেটারও একটা কঙ্কাল রাখা আছে এবং অনেক ফসিল রাখা আছে এখানে, যেগুলো আমরা হয়তো বা দেখিনি। হাজার হাজার বছর পূর্বে এগুলো ছিল। এখন শুধু আমরা ফসিলগুলো দেখতে পাচ্ছি বিধায় মনে করতেছি যে এগুলো ছিল, এগুলো আদৌ ছিল, সেই সময়টাতেও ছিল। এখন আমরা হচ্ছে সেটার ফসিলগুলো দেখলে বুঝতে পারি যে হ্যাঁ, ওই জিনিসগুলো ছিল। সেই সময় এই জিনিসগুলো, এত বড় বড় প্রাণীগুলো আল্লাহ তাআলা কিভাবে তাদেরকে টিকিয়ে রাখছে আল্লাহ মালুম, আল্লাহই ভালো জানে। যদি বর্তমানে এত বড় বড় ডাইনোসরগুলো থাকতো তাহলে পৃথিবীটাকে কিভাবে নিয়ন্ত্রণ করতো। আল্লাহ যা করে মানুষের মঙ্গলের জন্যই করে। এখানে পানির সম্পদ, খনিজ সম্পদ, প্রাকৃতিক সৌন্দর্যের যত জিনিসগুলো আছে সবগুলোই অনেক সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। একটা সেকশন আছে যেখানে হচ্ছে যে জীবজন্তু রাখা আছে। আপনি যদি কখনো দেখেন তাহলে মনেই করতে পারবেন না যে এগুলো একটা মৃত প্রাণী, আর্টিফিশিয়াল প্রাণী। দেখলে মনে হবে যে খুবই জীবন্ত। সবগুলো প্রাণী এক জায়গায় কি রকম শান্তশিষ্টভাবে আছে, তাদের মধ্যে কোনো রকম অশৃঙ্খল বিশৃঙ্খল পরিস্থিতি নাই। দেখলে মনে হয় সবই জীবন্ত, যার যার মতো যার যার স্থানে তারা বসে আছে, কেউ কাউকে ধরছে না, মারছে না, খাচ্ছে না। অতুলনীয় একটা জায়গা। ইতিপূর্বে আমি যাইনি, আমার প্রথম। ওখানে গিয়ে অনেক উপভোগ করেছি, অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। তবে যদি নতুন মানুষ ওখানে যায়, আমরা যারা কাতারের রেসিডেন্ট, যাদের আইডি আছে, তাদের যাওয়ার জন্য 1 টাকাও লাগে না। কাতার আইডি এটা ওখানে সকলেই ফ্রি টিকিটে ঢোকা যায়। কিন্তু যারা পর্যটক, যারা বিভিন্ন দেশ থেকে আসে, তাদের একটা মিনিমাম রেট আছে, চার্জ আছে, সেটা দিয়ে ওখানে এন্ট্রি করতে হয়। তো আলহামদুলিল্লাহ আমাদের কোনো টাকা লাগেনি। কাতার সরকার এটা কাতারি যারা রেসিডেন্স আছে তাদের জন্য এটা ফ্রি করে দিয়েছেন। স্পেশাল সময়গুলোতে শুধু ফ্যামিলিদের অ্যালাউ করে। তো ওই সময় আমরা যেদিন গিয়েছিলাম সেই সময় সবার জন্য অনুমোদিত ছিল, সবাই প্রবেশ করতে পারবে। অনেক ভালো। গেলে ওইসব জায়গায় গেলে অনেক কিছু দেখা যায়, জানা যায়, জ্ঞানের পরিধি বৃদ্ধি পায়, সব দিক থেকে আলহামদুলিল্লাহ। তো যদি কখনো আপনাদের সময় সুযোগ হয়ে ওঠে, যারা কাতারে অবস্থান করতেছেন, ইতিপূর্বে আপনারা কাতারে আসেননি বা কাতার মিউজিয়ামে আসেননি, একবার সময় করে যাবেন ওখানে। দেখবেন যে জিনিসগুলো আমরা এখনও দেখিনি সেগুলো ওখানে আছে। একবার দেখলেও হয়তো আমরা অনুধাবন করতে পারবো। এখন যে গাড়িটা দেখতেছেন ফেরারি, এটা 1800 সালের। এটা হচ্ছে একটা গাড়ি যেটার বাহির থেকে ভিতরের কীরকম রূপ হয় সেটা দেখানোর জন্য কাঁচি দিয়ে একটা বডি তৈরি করা হয়েছে। আর একটা গাড়ি, এটাও হচ্ছে যে এটাও 17 কি 1800 দশকের। এত সুন্দর, এত আধুনিক, এত রুচি ছিল। কাতার মিউজিয়ামে অনেকক্ষণ ঘুরলাম। এটা হচ্ছে ভিন্টেজটা, দেখেন এটা হচ্ছে ফেরারি 1800 মডেলের, খুব সুন্দর। এখন কাতার মিউজিয়াম থেকে এক্সিট করব, চলে যাচ্ছি।